রাজধানীর শাহবাগে কিন্তু একদিকে যেমন ভেতরে কোটা বিরোধী যারা রয়েছেন তারা মিছিল করছে, অন্যদিকে শাহবাগে কিন্তু আওয়ামী লীগের সমর্থনে যারা রয়েছেন তারা কিন্তু আসলে স্লোগান দিচ্ছেন এবং যেভাবে স্লোগান দিয়ে তারা কিন্তু তাদের যে অবস্থান সেই অবস্থানটি তারা জানান দিচ্ছেন। একদিকে ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে কিন্তু আসলে শিক্ষার্থী যারা কোটা বিরোধী যারা রয়েছেন তারা একদিকে বিক্ষোভ করছে, অন্যদিকে আওয়ামী লীগের সমর্থনে কিন্তু আসলে এখানে বিভিন্ন পর্যায়ের আসলে আওয়ামী লীগের সমর্থনে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আসলে মিছিল করছেন এবং অবস্থান নিয়েছে। এবং এই মিছিলটি নিয়ে কিন্তু এখন যদি বলা যায় শাহবাগ মেট্রো ডিতে তারা কিন্তু আসলে মিছিল করছে এবং যাচ্ছে এবং এবং কিছুক্ষণ আগে কিন্তু যদি বলা যায় তারা শাহবাগে অবস্থান নিয়ে স্লোগান দিয়েছে, অবস্থান করেছে এবং 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 আমরা দেখছিলাম যে শাহবাগে মূলত আওয়ামী লীগের সমর্থনে যারা রয়েছেন তারা কিন্তু মিছিল নিচ্ছেন এবং এই মুহূর্তে যদি বলা যায় শাহবাগে জড়ো হয়েছেন এবং সেখান থেকে স্লোগান দিয়ে কিন্তু মূলত যদি বলা যায় দফায় দফায় সেই মিছিলটি কিন্তু একদিকে সামনে যেমন রয়েছে ঠিক তেমনি ভাবে বিপরীতেও কিন্তু আসলে মিছিলটি হয়েছে এক ধরনের কিন্তু উত্তপ্ত পরিবেশ রাজধানী শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এই এলাকাটিতে জুড়ে কিন্তু হয়েছে। এই মুহূর্তে যদি বলা যায় একদিকে কোটা বিরোধী আপনারা দেখছেন সরাসরি সেটি আপনারা দেখেছেন যে টিএসসিতে যেমন কোটা বিরোধী যারা রয়েছেন তারা মিছিল করতে হবে, তবে শাহবাগে কিন্তু আওয়ামী লীগের সমর্থন যারা রয়েছেন তারা সেই বিক্ষোভ মিছিল যারা কিন্তু আসলে স্লোগান দিচ্ছেন, সেই স্লোগান দিতে দিতে আওয়ামী লীগের সমর্থন তারা কিন্তু শাহবাগ মোড় থেকে মিছিল নিয়ে কিন্তু দফায় দফায় বিভিন্ন পর্যায়ের মিছিলে তারা কিন্তু আসলে এগিয়ে যাচ্ছে এবং ঠিক সামনেও কিন্তু একটি মিছিলের অংশ রয়েছে এবং পেছনে আরও একটি মিছিলের অংশ নিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় আমরা আসলে একটু কথা বলবো চেষ্টা করবো আপনারা আসলে কেন মিছিল এবং আজকে দেশব্যাপী যে অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে কোটা আন্দোলনের নামে আমাদের সন্তানরাও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। সর্বপ্রথম আমাকে বুঝতে হবে আমি বাংলাদেশের নাগরিক, এই বাংলাদেশের জন্মগত থেকে সৃষ্টিকর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ 24 বছর লড়াই সংগ্রাম করে এই দেশকে স্বাধীন করেছে। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে সেই মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান। আজকে আপনাদের অবস্থান এখনের অবস্থানের কারণে একই কারণ আমরা শুনতে পেরেছি সেই রাজাকার 71 বিরোধী সন্ত্রাসীরা বাংলাদেশে আবার রাজপথে নামার পায়তারা করছে। সেই পায়তারা যাতে সৃষ্টি না করতে পারে আমরা রাজপথে আছি। আমরা একটু আপনার সাথে জানতে চাই এই যে মিছিল আপনারা করছেন মধ্যরাতে, একদিকে কোটা বিরোধী আন্দোলন যারা করছেন তারা মিছিল করছে, আপনারা করছেন, আসলে আপনারা কি উদ্দেশ্যে সেটি করছেন একটু বলবেন? আমরা এই মিছিল করতেছি তারা নৈরাজ্য সৃষ্টি করার জন্য তারা মিছিল করতেছে, তারা আমাদের শিক্ষাকে অপমান করার জন্য তারা আজকে সব মিলিয়ে ঐক্যবদ্ধভাবে এই মিছিলে তারা মিছিল করতেছে। আর আমরা তার প্রতিরোধের জন্য আমরা কোর্টের রায়কে সম্মান জানিয়ে আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা মাঠে আছি, এই সন্ত্রাস নৈরাজ্য বাহিনীকে প্রতিহত করার জন্য। আপনারা শুনছিলেন আওয়ামী লীগের যারা রয়েছে তারা কিন্তু তাদের যে মিছিল সেই মিছিলটি নিয়ে জমায়েত আছে এবং কেবল এটি নয় বিভিন্ন দিক থেকে আসলে সেই মিছিলটি তারা করছেন। এবং আরো কিন্তু একটি যদি বলা যায় একত্রিত হয়েছে এই মিছিলটি আবারও কিন্তু এসছে আওয়ামী লীগের সেই মিছিলটি নিয়ে কিন্তু তারা শাহবাগে অভিমুখে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা একটু কথা বলি এই যে আপনার মিছিলে যাচ্ছে এবং ভিতরে কোটা বিরোধীরা বিক্ষোভ করছে, আসলে আপনাদের এই মিছিলটি কি? না আমাদের এখানে জাস্ট খালি অবস্থান, আমরা অবজার্ভ করতেছি বিষয়টা, আর কিছু না। আমরা অবজার্ভ করতেছি বিষয়টা কি হচ্ছে দেখার জন্য। আপনারা কোনো বক্তব্য আসলে দিতে চান কিনা, কোনো বার্তা দিতে চান? আমরা এখানে অবস্থান করছি,
আমরা যেন কেউ কোনো অনিষ্ট করতে না পারে সে বিষয়ে, আর কিছু না। আমরা দেখছিলাম বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগের যে নেতাগুলি রয়েছেন তারা কিন্তু সেই অবস্থান নিয়ে ক্রমশই কিন্তু বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের সমর্থন মিছিল সেটি কিন্তু শাহবাগে এসে জমায়েত হচ্ছে।